আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে কান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সব মহফিলের সম্মানিত সভাপতি সব মহফিলের উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দা নিশিন মা ও বোনরা, আমরা প্রতি বৎসর আউলিয়া কেরাম হল রিসালে সাহেবের মহফিল একদিন করি। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উম্মতর ওয়ালি যারা আসইন তারার কি ব্যবস্থা হইয়া গেল। ওফাউল ওফা বি আখবারি দারিল মুস্তফা কিতাবর ২৬ নম্বর পৃষ্ঠার আল্লামা সমহুদি রহমতুল্লাহ আলাইহি আনছে। মদিনার মসজিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দিতা একটা পিলার আসলো, খেজুরের গাছ কাটিয়া লাগাইল। এই গাছও আশ্রয় লইয়া এই গাছও দরিয়া এই গাছ এজান দিয়ে এই গাছরে দরিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা দিতা। সাহাবায়ে কেরাম হলা দেখিয়া দুঃখ লাগে, এত দীর্ঘ সময় আল্লাহ রসুল ইয়ামান দাঁড়াইয়া ওয়াজ ফরমাইন খুতবা দিন, যদি বর কোনো ব্যবস্থা হইত আল্লাহ রসুলে বইয়া আমরা সামনে হাদিস বয়ান করলাম। উলামায়ে কেরাম হলরে সম্মান দিই। বুখারী শরীফের শরহ ইরশাদুস সারি লিশরহি সহিহুল বুখারী আহমদ কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহির লেখা তানখানো আমি দেখলাম, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাউনা আহাদিসি ওয়া ইউআল্লিমুহান নাস। আল্লাহ রসুলের দোয়া করেন, আয় আল্লাহ আমার উম্মতর মধ্যে আমার খলিফা হল যারা আছেন তারারে আপনি রহম করো, দয়া করো, মায়া করো। সাহাবায়ে কেরাম হলে জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ, আপনার খলিফা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইয়ারাউনা আহাদিসি ওয়া ইউআল্লিমুহান নাস, যারা আমার হাদিস বয়ান করেন আমার উম্মতর সামনে আর আমার উম্মত হলরে হাদিস শিক্ষা দেয়। তাই উলামায়ে কেরাম হলরে আমরা সর্বাবস্থায় সম্মান দিতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার জন্য সাহাবায়ে কেরাম হলে সাব্যস্ত হল্লা ঠিক করলা যে একটা বসার জায়গা বানাই দিই। আরেক সাহাবিয়ে ফরমাইলা, আগে আল্লাহ রসুলের কাছে ইজাজত চাও। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আনো বানাইয়া। কবিলায় বনিনুজ্জার, যে কবিলায় বনিনুজ্জারের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সম্পর্ক, দাদার নানি বাড়ি, বালা মানুষের আত্মীয়তা যায় না। কবিলায় বনিনুজ্জারের সর্বপ্রথম যখন মিম্বর বানাইয়া আনলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বর তশরিফ নিলা, তখন যে ফিলারও যে খাজুরের গাছও আল্লাহ রসুলে আশ্রয় লইয়া খুতবা দিতা গাছে খান্দন আরম্ভ হল। যে গাছর নাম হয়ে গেল উস্তুনে হান্নানা, এমনভাবে খান্দে শুকনা গাছ থেকিয়া পানি বাহির হইয়া যায়। সাহাবায়ে কেরাম হলে খান্দন শুনয়, শুধু আল্লাহ রসুলের সন্ত্রা তা নয়, শুকনা গাছে খান্দের সাহাবায়ে কেরাম হলে শুনয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে তশরিফ নিয়ে গাছরে জানাইলা, হে গাছ তুমি এখানে খাচ্ছ কেন? গাছে উত্তর দে, আপনি আমারে সারিয়া যাবার কারণে আপনার বিচ্ছে দিয়ে আমি খান্দিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে গাছ, আল্লাহ রসুলে গাছরে মাতেইটা পারতা, পাথর দিয়ে মাতেইটা পারতা। এ গাছ আমি তোমারে জানাই দিয়া, তুমি যদি চাও তাহলে যে বাগান থেকে তোমারে খাটিয়া আনা হয়েছিল এই বাগানও আবার নিয়ে তোমারে রাখি দেবইব, অন গাছ হইবায়, খাজুর ধরবায়, আর মানুষ এবং পাখি যারা আছে তোমারে খাইব। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যাতে ক্ষমতা দান করছে
শুকনা গাছরে জিন্দা করার ক্ষমতা আল্লাহ তার নবীরে দান করছে। আর যদি চাও তাহলে তোমারে বেহেস্তর বাগানও রাখমু, বেহেস্তর বাগানও রাখার পরে তুমি খেজুর দরবার, তোমার খেজুর আমার উন্মতর অলিয়হল যারা জমিন থেকে বিদায় লইবা তারা খাইবা। এই গাছ তুমি এখন খাও আমারে, কোন দিকে গেইটা? গাছে উত্তর দেই, ইয়া রাসূলুল্লাহ, আমারে দুনিয়ায় খেজুর বাগানও না রাখিয়া বেহেস্তের বাগানও রাখি দেই, আপনার উন্মতর অলিয়হলে আমার খেজুর খাইবা। এখন বেহেস্তর বাগান খাইতে হইলে যাওয়া লাগবে উফরে দিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার সাহাবীরা, আমার যে হুজরা আর আমার যে মিম্বর রাখা হয়েছে মাঝখানো তোমরা একটা গাছ বানাও, গাছ যতটুকু লম্বা অতটুকু গাছ বানাইলা। বানানির পরে আল্লাহ রসুলে খেজুরের গাছরে জাগাত রাখলা, মাটির নিচে রাখিয়া হইলা, হে খেজুরের গাছ, আমি তোমারে বেস্তর বাগানও রাখলাম, আমার উম্মতর অলিয়হল যারা জমিন থেকে বিদায় লইবা তারা তোমারে খাইবা। ই অলিয়হলর ব্যবস্থা আল্লাহ রসুলে রাখিয়া গেছো। এখন বেহেস্তর বাগান এখান কিলো হইল। বুখারী শরীফের হাদিস কইতাম যদি থাকে না, আমার সামনে কানসুর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আব্দুল বাসির চৌধুরী সাহেব আমার সামনে বইয়া হদিস পড়িছেন, তালেবায় পড়িছেন। যদি তাকে না আমি নামার বাদে তাই নামারে গরবান না গরবা। আজ আমি আবার বেশ দিন হয়েছে না, মাত্র 50 ইংরেজি দেখছে। এখন 50 ইংরেজি হয়েছে তখন ইলা হইতে সাহস পাইছি। আজকে কিন্তু একটু সংকোচ ভাব আছে, যদি দেখে না। রাসূলুল্লাহ ফরমান, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি যে ঘরে বাস করি আর আমার যে মিম্বর রাখা এই মধ্যখানোর জায়গা যেটা আছে এই জায়গাটা হইল বেহেশতর টুকরা। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মানি, আল্লাহ রসুলে যেখানে ফরমাইছেন ওখানে আমরা কিতা হয় মানতে হয়। মদিনা যেগুলো গেছে এখানেও আলাদা কোনো চিহ্ন আছে, আলাদা গাছ লাগাইলেছে। আল্লাহর রসুলে ফরমাইছিল আজ থেকে প্রায় 1400 বৎসর আগে, এখনও রসুল্লাহর উম্মত এখানে বেস্তর বাগান মানে নি না। মদিনাত বর্তমানে নমাজর যে জায়গা হয়েছে 6-7 লাখ মানুষের নমাজ পড়তে অসুবিধা নাই, কিন্তু ভিড় অত বেশি নাই। এই জায়গাত পরিমাণ ভিড় যে এই জায়গাত বেস্তর টুকরাত মানুষে 2 রাকাত নমাজ পড়বার লাগি ভিড় করে। আইজো আল্লাহ নবীর উম্মতে এইখানে বেহেস্তর টুকরা বলিয়া ঘোষণা করে দিছে। আল্লাহ কামুল হাকিমিনে আমরা আমল করার তৌফিক দান করকো, আর আউলিয়া কেরাম হলর দরজারে আল্লাহ বুলন্দ করকো, সারায় হকো। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আল্লাহ আপনার এত বন্ধা হল দোকান হাত তোমার কাছে খালি ভাতাইছে। আল্লাহ আপনার হাত খায় না, আজ আপনি খালি মুখ মুসাইজ না। আল্লাহ আজকের হওয়া শোনা খতম শরীফ ওয়াজ মাহফিল সিন্নি যাওয়া হয়েছে, সারারে কবুল ফরমা। আল্লাহর এই সমস্ত সব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহে পাকের উপরে হাদিয়াতান পৌঁছাই যাও। तमाम अवलिया कराम अरवाह पाक पहुँचाई दो। कानसुर साहब रहमतुल्लाह अलैहि रूह पाक पहुँचाई। 5 জন সাহাবজাদা লইয়া আরম্ভ হল ভাই আল্লাহ সাহাবজাদা হলর রুহ রুজের সওয়াবরে আপনি পৌঁছাই দিও। আল্লাহ একজন সাহাবজাদা জমিনে রাখিয়া গেছেন, হাত বাড়াই দিও। আমরা দুয়ার জায়গা জমিনও বাকি রাখো, কিয়ামত পর্যন্ত ঠান্ডুর জমিনও অলিও হল আপনি বাকি রাখিও। আল্লাহ আমরারে মাফ করো, আমরা সারার মা বাবারে মাফ করো। আমরার জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন করিয়া দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।